আমাদের সম্ভবত ট্র্যাডিশনাল টিচিং মেথডটা হচ্ছিল, এবং আমরা এখান থেকে এগোবো, ঠিক আছে? ট্র্যাডিশনাল টিচিং মেথড দেখো, মনে আছে নিশ্চয়ই, যেখানে বলা হচ্ছিল যে ট্র্যাডিশনাল টিচিং মেথডে কি হয়, এটা একটা অ্যানসাইন্ট টিচিং মেথড, একটা প্রাচীন শিক্ষা পদ্ধতি, যেখানে টিচার ওয়াজ টিচার teachers teacher was the sender of the information and the learner were the learners is the are the taker of the information. তারা ইনফরমেশন গ্রহণ করে, টেক করে, আর টিচাররা সেন্ড করে, এরকম বলা হয়েছিল। এবং আর কি বলছে, আর বলা হয়েছিল যে রিসিভার বলা হয়েছিল, যে ওখানে বলা হয়েছিল, দেখো একটা লাইন আছে ওখানে, দ্য এডুকেটর deliver the message by using the chalk and talk method, by using overhead projector, ঠিক আছে? the educator deliver the message তথ্য ডেলিভার করে by using chalk and talk method, মানে চকের মাধ্যমে এবং কথার মাধ্যমে। আর বেসিক্যালি দ্য টিচার control the total instructional process, যারা টিচার তারা নিয়ন্ত্রণ করে সমগ্র পদ্ধতিটাকে। the content is delivered to the entire classroom and teacher tends emphasis factual knowledge। এবং কি বলা হয়েছিল, যে এই সমগ্র ক্লাসরুমে কি হয়, যে সমগ্র ক্লাসরুমে টিচার টেন্স টু এমফেসিস ফ্যাকচুয়াল নলেজ, টিচার মানে চেষ্টা করেন যে জ্ঞান দান করতে, ফ্যাকচুয়াল এমফেসিস মানে প্রদান করা, বিস্তার করা, নলেজ জ্ঞান। এইরকম মানে এটা হচ্ছে একটা কিসের, এটা একটা যে কি মেথড, এটা আগে বলেছিলাম যে এটা ট্র্যাডিশনাল, যে ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতি, যেখানে ছাত্ররা হয় ইনফরমেশন রিসিভার, টিচাররা হয় ইনফরমেশন সেন্ডার, এবং সমগ্র ক্লাসরুমটা শিক্ষক নিয়ন্ত্রণ করেন, চক ডাস্টার থাকে, এবং সেখানে আর কি থাকে না, সেখানে শিক্ষক জ্ঞান দান করেন, ঠিক আছে? পরে দেখো মডার্ন টিচিং মেথড, এখন বলা হচ্ছে মডার্ন টিচিং মেথড। না, মডার্ন টিচিং মেথডে কি বলা হচ্ছে, বলছে modern day choice of teaching method or methods to be used depends largely on the information or skill that is being taught, and it may also be influenced by the aptitude and enthusiasm of the student। মানে মডার্ন টিচিং মেথড কি অ্যাকচুয়ালি, মডার্ন টিচিং মেথড বা মডার্ন যে আধুনিক শিক্ষণ পদ্ধতি, এটা কি রকম, আধুনিক শিক্ষণ পদ্ধতি কি রকম?
আধুনিক শিক্ষা পদ্ধতি কিরকম? বলছে মডার্ন ডে চয়েস অফ টিচিং মেথড, মডার্ন ডে চয়েস অফ টিচিং মেথড মানে এই যে আধুনিক শিক্ষা পদ্ধতি, এটা কি করে না, এটা হচ্ছে টিচিং মেথড অর মেথড টু বি ইউজড ডিপেন্ডস, মানে এই আধুনিক শিক্ষা পদ্ধতি যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে, কি বলছে যে আধুনিক শিক্ষা পদ্ধতি যেটা এখন ব্যবহার করা হয়, largely on the information or skill that is being taught, largely depends, method to be used depends largely on the information, আচ্ছা, মানে তথ্য ভিত্তিক, ঠিক আছে, যে অনেক তথ্যের উপর নির্ভর করে, methods to be used depends largely on the information or skill, মানে অনেক তথ্যের উপর নির্ভর করে, মানে এই যে আধুনিক শিক্ষণ পদ্ধতিটা হচ্ছে অনেক তথ্য ভিত্তিক এবং অর স্কিল আর দক্ষতা ভিত্তিক, দ্যাট ইজ বিং টট, যেটা আগেই বলা হয়েছে, and it may also be influenced by the aptitude or enthusiasm of the student, এবং এটা আস্তে আস্তে ইনফ্লুয়েন্সড মানে বিস্তৃত হয়, ইনফ্লুয়েন্সড এটা আস্তে আস্তে বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে কিসের দ্বারা না, ইনথুসিয়াজম অফ দ্য স্টুডেন্ট, মানে ঠিক আছে, মানে ছাত্রদের ইনথুসিয়াজম মানে হচ্ছে যে আগ্রহ, ছাত্রদের আগ্রহের উপরে এই পদ্ধতিটা আস্তে আস্তে আরো ইনফ্লুয়েন্স করে, ছড়িয়ে পড়ে, বিস্তার লাভ করে। তাহলে কি বললাম, মডার্ন ডে চয়েস অফ টিচিং মেথড, হ্যাঁ, যে আধুনিক শিক্ষা পদ্ধতি কিরকম, এটা হচ্ছে অনেক তথ্য ভিত্তিক, এবং আর একটা হচ্ছে যে এটা ছাত্রদের যে আগ্রহ, সেই আগ্রহের উপর নির্ভর করে এবং এটা ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। নেক্সট কি বলছে, লেকচার মেথড, বলছে লেকচার মেথড ইজ দ্য মোস্ট অ্যানসাইন মেথড as prescribed by the theorists. Lecture method is still nowadays frequently used by teacher where a little or no participation from the learner side. আচ্ছা, মানে এই যে লেকচার মেথড, এটাও একটা অত্যন্ত প্রাচীন অ্যানসাইন্ড মেথড, মানে অত্যন্ত প্রাচীন একটা শিক্ষণ পদ্ধতি। আর এই লেকচার মেথডে বর্তমানেও কি হয়, কোথাও কোথাও লেকচার দেওয়া হয়, সেখানে হয়তো খুব কম সংখ্যক স্টুডেন্ট থাকে, খুব কম সংখ্যক, অত্যন্ত কম সংখ্যক স্টুডেন্ট থাকে, আবার কোথাও কোথাও থাকে না। ফ্রম দেখো বলছে যে লেকচার মেথড ইজ স্টিল নাওএডেজ, লেকচার মেথড ইজ স্টিল নাওএডেজ মানে বর্তমানেও ফ্রিকোয়েন্টলি ইউজড বাই টিচার, মানে শিক্ষক লেকচার প্রদান করে, ওয়ার যেখানে লিটিল মানে খুব কম, অর নো পার্টিসিপেশন আর থাকেই না হয়তো, ঠিক আছে, থাকেই না from the learner side. A lecture method will be effective if the teacher is experienced and he is the master of the subject, এবং কি বলছে এই যে লেকচার মেথডটা তখনই মোর এফেক্টিভ হয় when the teacher is more experienced, হ্যাঁ, যেখানে শিক্ষক অত্যন্ত অভিজ্ঞ, দক্ষতাপূর্ণ, and he is the master of the subject, এবং which subject he is teaching, the teacher, the professor, the teacher, which subject he is teaching to the student, and he must be skilled in this subject, and he must be master means he know more information about that, মানে সে অনেক তথ্য জানে, সে মাস্টার মানে এখানে শিক্ষক এই অর্থে নয়, সে একজন মাস্টার মানে কি, সে দক্ষ একজন প্রশিক্ষক, তবে মানে কি বলবো, হি মাস্ট নোজ দ্যাট, হ্যাঁ, হি মাস্ট নোজ দ্যাট
how to control the entire class, and how to কালেক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্ট, কিভাবে স্টুডেন্টের অ্যাটেনশন তাকে কালেক্ট করতে হবে, গেইন করতে হবে, সমগ্র ক্লাসরুমকে কিভাবে সে অ্যাটেনশন তার দিকে নিয়ে আসবে, এটা সে জানবে। তাই বলছে দেখো যে এ লেকচার মেথড উইল বি এফেক্টিভ অ্যাট দ্যাট টাইম হোয়েন দ্য টিচার মাস্ট বি এক্সপিরিয়েন্সড অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড অন দ্য সাবজেক্ট। আর কি বলছে, and he must explain all the points of the topic in which he is teaching at that time, ঠিক আছে, এবং সে সমস্ত পয়েন্টগুলো সে এক্সপ্লেইন করবে যে পয়েন্টগুলো সে তখন ব্যাখ্যা মানে পড়াচ্ছে। এবং আর কি, ইন দ্যাট টাইম লেকচার মেথড, ইন দ্যাট টাইম স্টুডেন্ট ক্যান কোয়েশ্চেন টু দ্য টিচার if they can't understand some point, and the students can questioning some and any time raise their hand, ঠিক আছে না, সেখানে স্টুডেন্টরা তাদের হাত তুলে কোয়েশ্চেন করতে পারে যে কোনো সময় যদি তারা বুঝতে না পারে। আর ওই যে বলছি দেখো, ইন দিস মেথড স্টুডেন্টস ক্যান আস্ক কোয়েশ্চেন্স এনি টাইম ইফ দে নিড এনি ক্লারিফিকেশন, তারা যদি কোনো ব্যাখ্যা চায়, আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা চায়, তারা যে কোনো সময় তারা প্রশ্ন করতে পারে, যে কোনো সময় প্রশ্ন করতে পারে। এবং আর কি বলছে যে এই যে এফিসিয়েন্সি অফ লেকচার মেথড, efficiency of lecture method totally depends on quantity of information, style of presentation information, clarity of information, active listening skills on the part of the learners, and supplementary material to provide a roadmap for the lecture। আচ্ছা বুঝলাম। বলছে এই যে লেকচার মেথডটা মানে যে তার যে প্রভাবটা, যে লেকচার মেথডের যে প্রভাব ততটাই এফেক্টিভ হবে, তখন এফেক্টিভ হবে কখন না, কয়েকটা এখানে তথ্য দিয়েছে যে এইগুলো করলে লেকচার মেথড মাস্ট বি এফেক্টিভ টু দ্য স্টুডেন্ট। হ্যাঁ, when it will be effective to the student, বলছে যে লেকচার মেথড টোটালি ডিপেন্ডস, এটা টোটালি ডিপেন্ড করে দ্য ইনফরমেশন অফ দ্য সেই টপিক, ওই টপিকের তথ্যের উপরে, কোয়ান্টিটি অফ দ্য ইনফরমেশন মানে গুণগত মান, তথ্যের গুণগত মান তার উপর নির্ভর করে। অ্যান্ড when he is deliver his speech, when a teacher deliver his speech, he must do some presentation for the information, মানে সে কিছু প্রেজেন্ট করবে, সে কিছু প্রেজেন্ট করবে কোথায় না কোনো প্রজেক্টরে প্রেজেন্ট করবে, এবং ক্ল্যারিটি অফ দ্য ইনফরমেশন, এবং তিনি যে তথ্যগুলো দিচ্ছেন ক্লাসরুমে সেগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন যে হ্যাঁ এই 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 যে শুধুমাত্র তথ্য দিয়ে চলে গেলেন, তার কোনো গ্রহণযোগ্যতা আছে না নেই তা ব্যাখ্যা করলেন না, এমন করলে হবে না। তিনি যা যা তথ্য প্রদান করবেন সবগুলোই ক্লারিফাই করতে হবে, ক্ল্যারিটি যেন আসে স্টুডেন্টদের কাছে। অ্যাক্টিভ লিসনিং স্কিল অন দ্য পার্ট অফ দ্য লার্নার্স, এবং যারা শিক্ষা গ্রহণ করছে, যারা স্টুডেন্ট, তাদের মধ্যেও সেই লিসনিং স্কিল মানে শ্রবণ দক্ষতা, টিচার বকছেন আমি অন্যমনস্ক হয়ে অন্য কিছু ভাবছি, এরকম করলে হবে না, ঠিক আছে। দ্য লার্নার্স মাস্ট রিসিভ দ্য অল পয়েন্টস provided by the teacher, which points provided by the teacher বা প্রফেসর, অর্থাৎ টিচার সেই সমস্ত তথ্য, এই স্টুডেন্ট সেই সমস্ত তথ্যগুলোকে অবশ্যই গ্রহণ করবেন যে তথ্যগুলো একজন শিক্ষক প্রদান করছে। এইটা হচ্ছে কি বললাম না লেকচার মেথড।
এখন এখানে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলা হবে। অ্যাডভান্টেজ কি বলছে? অ্যাডভান্টেজ অফ দ্য লেকচার মেথড: in the teaching learning process following points are the advantage of the lecture method। কি বলছে? lecture method always good for large classroom and it also raise new ideas। in lecture method student can ask question anytime if they need any clarification about some particular topic। কি বলছে না, এই যে লেকচার মেথড, এর একটা সুবিধা কি, এটা লেকচার মেথড অলওয়েজ গুড, সর্বদা এটা ভালো, একটা ভালো দিক প্রদর্শন করে, যেখানে অনেক বড় ক্লাসরুম হবে, যেখানে অনেক স্টুডেন্ট শিক্ষার্থী একসঙ্গে বসে অংশগ্রহণ করতে পারবে, সেই শিক্ষা গ্রহণ বিষয়ে অংশগ্রহণ করতে পারবে, এবং ক্লাসরুম থেকে অবশ্যই নতুন নতুন কিছু আইডিয়া বের হয়, কিছু আইডিয়া আছে, ঠিক আছে। lecture method always good for large classroom and it also raise new ideas। ঠিক আছে, অবশ্যই সেটা নতুন নতুন আইডিয়া প্রদান করে। এবং কি হয়, এখানে স্টুডেন্টরা প্রতি মুহূর্ত কোয়েশ্চেন করতে পারে, মানে এনি টাইম they can ask question anytime to the teacher, and if they need more clarification on the side topic, on the topic which topic teacher is teaching, অর্থাৎ যে টপিকটা টিচার পড়াচ্ছেন সেই টপিকে যদি কোনো কোয়েশ্চেন থাকে সঙ্গে সঙ্গে করতে পারেন, and if they need more clarification on the topic they can ask question and they can request to the teacher to clarify the matter। ঠিক আছে, তারা ওই যে বিষয়টা শিক্ষক পড়াচ্ছেন সেই বিষয়টা আরো ক্লারিফাই করার জন্য, আরো ভালো করে ব্যাখ্যা করার জন্য স্টুডেন্টরা বলতে পারেন সরাসরি তখনই। আর কি বলছে, in this lecture method a good teacher must explain all the point of the mentioned topic which he is teaching to the student। ঠিক আছে, সেই বিষয়টা পড়াতে গিয়ে যতগুলো পয়েন্ট আসবে সমস্ত পয়েন্টই তিনি ব্যাখ্যা করবেন। in এই যে বলেছে in lecture method a good teacher always explain all the points। এবং আরো কি বলছে যে lecture method is useful because in this method a large amount of information can be provided to the teacher learner a very short time is very short period। হ্যাঁ, মানে একজন শিক্ষক কি করেন, খুব কম সময়ের মধ্যে অনেক তথ্য প্রদান করেন স্টুডেন্টদেরকে এই মেথডে। ঠিক আছে, এই যে লেকচার মেথডে একজন শিক্ষক খুব কম সময়ের মধ্যে অনেক বেশি তথ্য প্রদান করেন, কাকে না, স্টুডেন্টদেরকে, খুব কম সময়ের মধ্যে। আর ইট ইজ অলসো stimulates the student interest by giving advanced knowledge of the topics। মানে এটা স্টুডেন্টদেরকে পুনর্জাগরিত করে, উদ্দীপ্ত করে তোলে, উদ্দীপ্ত করে তোলে। কেন উদ্দীপ্ত করে তোলে? টু গিভ মোর ইনফরমেশন, আরো অনেক তথ্য প্রদানের দ্বারা। অ্যাডভান্স নলেজ অফ দ্য টপিক, অ্যাডভান্স নলেজ, আরো কিছু তথ্য, অ্যাডভান্স নলেজ মানে আধুনিক তথ্য প্রদানের দ্বারা তারা স্টুডেন্টদেরকে তাদেরকে আরো উদ্দীপ্ত করে তোলে, মানে আগ্রহী করে তোলে। আর কি বলছে, টিচার ক্যান কন্ট্রোল and maintain the direct flow of the information with the great interest। একজন শিক্ষক অবশ্যই তিনি কন্ট্রোল করতে পারবেন, মানে নিয়ন্ত্রণ করতে পারবেন জ্ঞানের ফ্লোটা। ঠিক আছে, জ্ঞানের ফ্লোটা মানে যে তিনি জ্ঞান প্রদান করবেন, স্টুডেন্টরা গ্রহণ করবে, এই যে একটা প্রবাহ, এটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এখানে কি হয় যে ছাত্ররা, যারা শিক্ষার্থী, তারা অবশ্যই নিজ নিজ সিদ্ধান্ত, নিজ মত তারা প্রদান করতে পারেন ওই ক্লাসের শেষে। এবং তাই দেখো বলছে
যে স্টুডেন্টস ক্যান গিভ দেয়ার ওন ওপিনিয়ন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ লেকচার অর্থাৎ প্রত্যেকটা লেকচারের শেষে তারা নিজেদের সিদ্ধান্ত মতামত প্রদান করতেই পারে। এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে কি হলো, আমরা কি পেলাম না, এই যে লেকচার মেথড তখনই ভালো যখন একটা বড় ক্লাসরুম হবে, এখানে অনেক অনেক আইডিয়া প্রদান করা হয়। একটা বড় ক্লাসরুম হবে, সেখানে কেউ লেকচার দেবে, অন্যরা মন দিয়ে শুনবে, এখানে বেনিফিট আছে। আর কি, এখানে অনেক কিছু তথ্য আবিষ্কার হয়, এবং এখানে কি হয়, ছাত্ররা যদি কোথাও বুঝতে না পারে তারা সঙ্গে সঙ্গে হাত তুলে নিজের প্রশ্ন করতে পারে, এবং সেখানে যিনি যাকে প্রশ্ন করা হবে তার উদ্দেশ্যেও তিনিও এটা উত্তর প্রদান করবেন। এবং একই সঙ্গে বলছে যে এই লেকচার মেথডে একজন টিচার সমস্ত তথ্য তিনি প্রদান করবেন, অর্থাৎ বর্ণনা করবেন। আর এখানে কি হয়, ছাত্ররা নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে, ছাত্ররা নিজেদের সিদ্ধান্ত তারা জানাতে পারে সঙ্গে সঙ্গে ক্লাসের শেষে। আর এবং এই এই মেথডের দ্বারা কি হয়, একজন শিক্ষক, একজন টিচার তিনি কন্ট্রোল করতে পারেন সমগ্র ক্লাসটা। এবং এখানে কি হয়, এখানে যে অনেক তথ্য প্রদান করা হয় খুব কম সময়ের মধ্যে। এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এখন দেখা হবে ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য লেকচার মেথড। না কি বক্তব্য ডিসঅ্যাডভান্টেজ? লেকচার মেথড অফ দ্য টিচিং ইজ নট fully armed with advantage, it has also some drawbacks। বলছে লেকচার মেথডটা যে সম্পূর্ণ আবদ্ধ হয়ে আছে সুবিধার দ্বারা, মানে সুবিধামূলক প্রকল্পের দ্বারা, এমন নয়। মানে লেকচার মেথডে যে সবই সুবিধা পাওয়া যায় এমন নয়, এখানে কিছু অসুবিধাও আছে। এখানে কিছু অসুবিধাও আছে। কি বলছে, লেকচার মেথড ইজ টোটালি আনডেমোক্রেটিক। এখানে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, আনডেমোক্রেটিক। কেন? কারণ হচ্ছে একটা ক্লাসরুমে স্যার যখন কোনো লেকচার দেন, তার বিষয়ে তার বিরুদ্ধে কোনো স্টুডেন্ট প্রতিবাদ করতে পারে না। যেখানে উভয়ের সমান অধিকার সেটাই ডেমোক্রেসি। যেখানে একজনের অধিকার বেশি সেখানে ডেমোক্রেসি নেই, সেখানে গণতন্ত্র নেই। তাই বলছে this method is fully undemocratic. Lecture method is totally undemocratic. In democratic country every person have some opinion to give by means to voting system ঠিক আছে। এবং এখানে বলেই দিচ্ছে যে এই ডেমোক্রেটি মানে গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু মতামত জানানোর অধিকার আছে। কি বলছে না, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে নিজস্ব মতামত জানানোর একটা জানালা দেয়া হয়। আচ্ছা, আর কি ডিসঅ্যাডভান্টেজ? বলছে এখানে যদি কোনো টিচার খুব রেগে যায় কোনো স্টুডেন্টের উপরে বা ছাত্রদের উপরে, তাহলে সেই ছাত্ররা আর ভয়ে হাত তোলে না কিছু জিজ্ঞাসা করার জন্য। সেই ছাত্ররা আর ভয়ে কোনো হাত তোলে না, তারা ভয়ে ভয়ে থাকে এরকম। তাই দেখো বলছে যে ইফ দ্য টিচার ইজ রাড, যদি শিক্ষকটা হয় রাগী, ঠিক আছে, যেখানে টিচাররা খুব রাগী হয় সেখানে কি হয় না, সামটাইমস দ্য লার্নার বিকামস এ সাইলেন্ট রিসিভার। না কি বলছি না, এটা নয়। ইন দ্য লেকচার মেথড ইফ দ্য টিচার রাড মানে খুব রাগী বদমেজাজি, তখন কি হবে, স্টুডেন্টস ডোন্ট ফিল সেফ টু আস্ক কোয়েশ্চেন। তখন এই শিক্ষার্থীরা একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেও সেফ ফিল করে না, একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেও সেফ ফিল করে না, এটা হচ্ছে বক্তব্য। আর এখানে কি হয়, কখনো কখনো শিক্ষার্থীরা মানে একবারে চুপভাবে সাইলেন্টলি
দে আর দ্য রিসিভার অফ দ্য ইনফরমেশন। তারা এই ইনফরমেশন মানে তথ্য তারা এই তথ্যের গ্রহণকারী হয়। রিসিভার অফ দ্য ইনফরমেশন, তারা এই তথ্যকে গ্রহণ করতে পারে। প্রোভাইডেড বাই দ্য টিচার, এবং কোন জ্ঞানগুলো না যেগুলো টিচার দিল, প্রোভাইডেড বাই দ্য টিচার। তাহলে কি হলো দেখো, যে এই শিক্ষা ব্যবস্থায় কি হলো না, এই শিক্ষা ব্যবস্থায় কখনো কখনো ছাত্ররা কেবলমাত্র রিসিভার হয়। শিক্ষক যদি রেগে যান তখন কিন্তু কোনো ছাত্র আর প্রশ্ন করতে ভয় পাবেন, ভয় মানে কোশ্চেন করবেন না। এবং এই যে লেকচার মেথড ফুললি ডেমোক্রেটিক সিস্টেম, আনডেমোক্রেটিক সিস্টেম, অগণতান্ত্রিক, in democratic system and every person have some opinion and every person মানে প্রত্যেকের একটা সিদ্ধান্ত জানানোর অধিকার থাকে, এটা হচ্ছে বক্তব্য। আর আচ্ছা, স্ট্র্যাটেজি টু মেক লেকচার মেথড মোর ইন্টারেস্টিং। স্ট্র্যাটেজি বলছে তুমি যে পড়াবে তুমি একটা ম্যাপ করো, রোড ম্যাপ। প্রথম বলছে গিভ এ রোড ম্যাপ অর ফ্লো চার্ট বাই ইউজিং পয়েন্টার্স। মানে প্রথমেই একটা তোমাকে রোড ম্যাপ মানে যেটা পড়ানো হবে সেই বিষয়ে একটা ম্যাপ করতে হবে বা প্রেজেন্টেশন করতে হবে, তাহলে সবাই মন দিয়ে দেখবে, সবাই মন দিয়ে শুনবে। All the sequence of the information must be rationally sound and logical from the learner's point of the view। মানে যে সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে, যে সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে সেগুলো অবশ্যই যেন প্রত্যেকটা পরীক্ষা করে ভালো করে বিচার বিবেচনা করেই ওই মানে প্রত্যেকটাকে ভালো করে বিবেচনা করেই ওই শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, মানে যে যে তথ্য তুমি বিশ্লেষণ করছো সেই প্রত্যেকটা তথ্যকে ভালো করে ভেবে সেটা স্টুডেন্ট মানে ওই শিক্ষার্থীদের চোখের সামনে ঢুকিয়ে দিতে হবে, এটা ঠিক, এটা বক্তব্য। আর ইন এনি লেকচার মেথড দেয়ার মাস্ট নট বি কমিউনিকেশন গ্যাপ। এবং কোন লেকচার মেথডে বলছে ইন এনি লেকচার মেথড, কোন লেকচার মেথডেই দেয়ার মাস্ট নট বি এনি কমিউনিকেশন গ্যাপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। বলছে এই যে দেয়ার মাস্ট নট বি এনি ইনফরমেশন কমিউনিকেশন গ্যাপ, বলছে সেখানে কোনো কমিউনিকেশন মানে যোগাযোগ রাখা চলবে না, স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে কোনো যোগাযোগ রাখা চলবে না। ঠিক আছে, ফর ইচ অ্যান্ড এভরি টপিক দেয়ার মাস্ট বি সুইটেবল এক্সাম্পল। এবং তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই টপিকের উপরে উদাহরণ দিয়ে দাও, তাহলে কোনো সমস্যা নেই, আরও সেটা গুরুত্বপূর্ণ হবে, আরও সেটা প্রভাবী হবে ক্লাসটা। আর lectures would be start from the brainstorming session on the topic which learners have already learned। কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে এই লেকচার মেথড তুমি এমন সময় শুরু করবে যখন যখন সবাই মন দিয়ে শুনবে। ঠিক আছে, ফ্রম ব্রেন স্টর্মিং সেশন মানে ব্রেন যখন ফ্রেশ হয়ে আছে কিছু নেওয়ার জন্য তখনই তোমাকে শুরু করতে হবে। দেখো এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে না এর স্ট্র্যাটেজি, মানে বাই দিস ওয়ে ইউ ক্যান মোর ইমপ্রুভ দ্য ইয়োর স্কিল অফ দ্য টিচিং। ঠিক আছে, বাই দিস ওয়ে ইউ ক্যান গেট মোর চান্স। এই হচ্ছে বক্তব্য। ডেমনস্ট্রেশন পদ্ধতি মানে কি? মানে যেখানে ডেমনস্ট্রেশন মানে কি? প্রদর্শন করা।
প্রদর্শনী বিদ্যা, প্রদর্শনী পদ্ধতি। তুমি কি করছো, তুমি চক ডাস্টার নিয়ে বোর্ডের মধ্যে কিছু দেখাচ্ছ, লিখে 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 লিখে, এটাকে বলা হয় ডেমনস্ট্রেশন। বলে না যে ডেমো দিতে হবে, ডেমো, এই ডেমনস্ট্রেশন থেকে ডেমো। কি বলছে, demonstration teaching method is the best because in this method teacher shows the proof of the shows the proof or explain the idea of using some example or experiment। মানে এই যে প্রদর্শনী বিদ্যা, সেটা সব থেকে ভালো, is the best knowledge। কি বলছে যে এখানে কি হয়, এখানে একজন শিক্ষক তিনি যে যে পয়েন্টগুলো পড়াচ্ছেন, যে যে অংশটা পড়াচ্ছেন, সেটা সম্পূর্ণ উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেন। দিস স্ট্র্যাটেজি ইজ ইউজফুল ইন টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশন where practical knowledge is required। আচ্ছা, বলছি। দেখো কি বলছে, এই টিচিং পদ্ধতিতে, অর্থাৎ প্রদর্শনী যে পদ্ধতি, এখানে কি হয়, দিস স্ট্র্যাটেজি ইজ ইউজফুল ইন টেকনিক্যাল অর ট্রেনিং ইনস্টিটিউট। মানে এটা, এই যে ডেমনস্ট্রেট বা ডেমনস্ট্রেশন পদ্ধতি, এটা কোথায় বেশি ব্যবহার হয়, বলে যেখানে টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয়, মানে যেখানে প্র্যাকটিক্যাল কাজ করা হয় সেখানে। যে বলছে হোয়ার প্র্যাকটিক্যাল নলেজ ইজ রিকোয়ার্ড, যেখানে প্র্যাকটিক্যাল জ্ঞানটা খুব দরকার। ইট ইজ ইউজ টু ডেভেলপ স্কিল ইন দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার। এটা ছাত্র এবং যে স্টুডেন্ট, তাদের মধ্যে দক্ষতা বাড়িয়ে দেয়। এবং এখানে কি হয়, এই শিক্ষা পদ্ধতিতে বা এই যে প্রদর্শনী শিক্ষা পদ্ধতিতে একজন টিচার তিনি কি করছেন, তিনি কিভাবে বিষয়ে উপনীত হচ্ছেন, সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, তা সব কিছু দেখতে পান। কে দেখতে পান না, স্টুডেন্টরা দেখতে পায়। ঠিক আছে, ডেমনস্ট্রেশন পদ্ধতিতে একজন টিচার কি করছেন সেটা স্টুডেন্ট পুরো ভিজুয়ালাইজ করতে পারেন। তাই দেখো বলছে যে ইন দিস মেথড অফ টিচিং, এই টিচিং পদ্ধতিতে স্টুডেন্টস ক্যান ভিজুয়ালাইজ হোয়াট ইজ হ্যাপেনিং। একজন স্টুডেন্ট তিনি পুরো দেখতে পান, কি কি ঘটছে পুরো দেখতে পান। ঠিক আছে, এখন এই পদ্ধতির তাহলে এখানে কি হলো না, এই যে ডেমনস্ট্রেশন পদ্ধতি একটা খুব ভালো পদ্ধতি, যেখানে যেখানে শিক্ষক বা যিনি প্রশিক্ষক তিনি সম্পূর্ণ প্রমাণ সহ দেখিয়ে দিতে পারেন তিনি কি বলতে চাইছেন, প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবেন। এবং এক্সপেরিমেন্ট মানে যে বিচারপূর্বক পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিতে পারবেন। আর এটা কোথায় ব্যবহার হয় না, ট্রেনিং যেখানে দেওয়া হয়, যেখানে প্র্যাকটিক্যাল জ্ঞান মোর ইম্পর্টেন্ট, যেখানে প্র্যাকটিক্যাল জ্ঞানটা অধিক থাকে। আর কি না, আর হচ্ছে যে এই এই ডেমনস্ট্রেশন যে টিচিং মেথড, এটা কেন করা হয় না, এটা করা হয় এই কারণে যে টিচার এবং স্টুডেন্টদেরকে
তাদের স্কিল, দক্ষতা বাড়ানোর জন্য। আর এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে না ডেমনস্ট্রেশন মেথড, যে প্রদর্শনী শিক্ষা পদ্ধতি, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে কি হয়, টিচাররা যা করে স্টুডেন্টরা তা দেখতে পায় সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে বক্তব্য। অ্যাডভান্টেজ অফ দ্য ডেমনস্ট্রেশন মেথড, অ্যাডভান্টেজ কি আছে এই পদ্ধতির, অ্যাডভান্টেজ কি আছে না, demonstration method of teaching has several advantage as shown below। মানে এখানে অনেক রকমের অ্যাডভান্টেজ, গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা এখন দেয়া হচ্ছে, দেখো। Because demonstration method shows the example or experiment, it is easy for student to visualize the sequence of process to make hidden in the theoretical description। মানে কি, মানে এই যে পদ্ধতি, যেখানে প্রদর্শনী পদ্ধতি, এখানে কি হয়, এখানে এখানে কি হয়, একজন টিচার যা বলেন, যা ব্যাখ্যা করেন, সেই বিষয়টা সঙ্গে সঙ্গে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রমাণের সাহায্যে, মানে প্রমাণ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং এটা খুব সহজ বা সহজেই একজন স্টুডেন্ট অবশ্যই দেখতে পান যে একজন টিচার কি করছেন, হ্যাঁ, কিভাবে তিনি পড়াচ্ছেন, কিভাবে সিদ্ধান্তে যাচ্ছেন। It is easy for student to visualize the sequence of process। মানে প্রসেসের যে পরপর, প্রসেসের যে পৌর বা পর্যায়ক্রম, সেটা মানে দেখবেন, ভালো করে ভিজুয়ালাইজ করবেন, এবং পরে this method is the best to provide theorem accurately। মানে এই ডেমনস্ট্রেশন মেথডটা সব থেকে ভালো, কেন না, উৎপাদ্য ব্যাখ্যা করার জন্য। গণিতের যে উৎপাদ্য আছে, সেই উৎপাদ্য, থিওরেম মানে উৎপাদ্য, অ্যাকিউরেটলি। এবং স্টুডেন্ট ক্যান ইজিলি লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। এই পদ্ধতির দ্বারা একজন স্টুডেন্ট তিনি কি করবেন, তিনি খুব সহজেই বুঝতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন। লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট, একজন শিক্ষার্থী খুব সহজেই সেটা গ্রহণ করতে পারবে এবং বুঝতে পারবে। and student can easily learn, এই যে বলছে, this method makes interest in the learners to motive for their active participation। এবং এখানে কি হয়, এই মেথডেই this method makes interest in the learners and motivate them for their active participation। এখন বক্তব্য হচ্ছে যে এই পদ্ধতিতে ছাত্রদের যদিও ইন্টারেস্ট হারিয়ে যায়, সেখানে মোটিভেট করতে হবে, মোটিভেটের মাধ্যমে তাদেরকে আবার যে শিক্ষা পদ্ধতি, সেখানে কি করা যাবে না, পার্টিসিপেট করতে পারে, তারা যোগ দিতে পারে। কি বলছে দেখো, যে স্ট্র্যাটেজি টু মেক ডেমনস্ট্রেশন মেথড মোর এফেক্টিভ। এই যে পদ্ধতি, এটাকে আরো কিভাবে প্রভাবী করে তোলা যায়, আরো যাতে স্টুডেন্টরা মন দিয়ে শোনে, কিভাবে করা যায়, তার স্ট্র্যাটেজি বলছি। স্ট্র্যাটেজি টু মেক ডেমনস্ট্রেশন মেথড মোর এফেক্টিভ, ঠিক আছে, আরো বেশি করে এফেক্টিভ করে তোলার একটা পদ্ধতি কি না, বলছে ইন দিস মেথড টিচার উড বি সিনসিয়ার। এখানে শিক্ষক তিনি অবশ্যই সিনসিয়ার মানে দায়িত্বশীল হবেন, ডিলিগেন্ট মানে পরিশ্রমী, অ্যান্ড স্কিলড পারসন এবং দক্ষ একজন ব্যক্তি হবেন। মানে এই যে ডেমনস্ট্রেশন সিস্টেম বা যে মেথড, এখানে
যিনি পড়াবেন, ঠিক আছে, তাকে অত্যন্ত দক্ষ হতে হবে, না হলে হবে না। টিচার মাস্ট কাম উইথ দ্য প্রিপারেশন অফ মডেল, যে বিষয়টা পড়াবেন সেই বিষয়ে স্টুডেন্ট যেমন, ছাত্ররা যেমন পরিশ্রমী হবে, মন দিয়ে সব গ্রহণ করবে, তেমনি যিনি পড়াবেন তাকেও স্কিল্ড পারসন হতে হবে, অর্থাৎ দক্ষ হতে হবে। টিচার মাস্ট কাম উইথ দ্য প্রিপারেশন, ওই যে বলছে টিচার মাস্ট কাম উইথ দ্য প্রিপারেশন অফ ফুল মডেল, মানে তিনি যা পড়াবেন সেটা সম্পূর্ণ ভালো করে রেডি করে আসতে হবে, তবেই সেটা এফেক্টিভ হবে ক্লাসরুমটা। ডেমনস্ট্রেশন মাস্ট বি ফলোড বাই হেলদি ডিসকাশন, মানে একটা ভালো ডিসকাশন হবে, ডেমনস্ট্রেশন পদ্ধতিতে একটা ভালো আলোচনা হবে, ঠিক আছে। কি বলছে দেখো, এরপরে আর একটা মেথড আসছে, সেটা হচ্ছে ডিসকাশন মেথড। এই ডিসকাশন মেথডটা হয় কাদের মধ্যে? এই ডিসকাশন মেথডটা হয় যেখানে অনেকজন বন্ধু আছে, সেখানে একটা কেউ, কোনো একজন একটা তথ্যে, মানে কি বললাম, যে এই যে ডিসকাশন মেথড হয় কখন, যেখানে একটা গ্রুপ থাকে, অনেকজন থাকবে, সেখানে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না, তখন ওই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আলোচনা করতে হবে পাঁচজনকার সঙ্গে। তাই বলছি দেখো, যে ডিসকাশন ইজ দ্য ইউজফুল বিটুইন এ গ্রুপ অফ স্টুডেন্ট অর বিটুইন এ গ্রুপ অফ স্টুডেন্টস টিচার। বলছে এই যে ডিসকাশন মেথড করার জন্য তোমাকে কয়েকজনকে লাগবে, তার জন্য কি তাদেরকে দেওয়া যাবে না, কি বলছে, এই যে ডিসকাশন মেথড, এখানে হয় স্টুডেন্টদের একটা গ্রুপ থাকবে, অথবা সেখানে স্টুডেন্ট, শিক্ষার্থী এবং আরও কেউ কেউ থাকবে, ঠিক আছে। কি বলছে যে, এবং এখানে দেখো কি বলছে, যে এখানে ইন দিস টিচিং মেথড ডিসকাশন ইনভলভড ট্রিকার ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস এক্সপ্লেন অন দ্য আইডিয়াস। এই শিক্ষা পদ্ধতিতে কি করা হয়, এই শিক্ষা পদ্ধতিতে কি করা হয় না, ডিসকাশন ইনভলভ স্ট্রিকার ডিসিপ্লিন, অর্থাৎ তুমি যে আলোচনাটা করবে সেই আলোচনার মধ্যে যেন ডিসিপ্লিন থাকে, অর্থাৎ যে কি বলবো, এটা নিয়মের মধ্যে এটা করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না, এইরকম বলতে হবে, এইরকম ভাবতে হবে। এবং এইগুলো ঠিক আছে, এই ডিসকাশন মেথডে কিছু কিছু আছে। আর এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি সেটা বলতে হবে একটু। অ্যাডভান্টেজ কি হচ্ছে, এভরিবডি ক্যান পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন, বোঝা যাচ্ছে প্রত্যেকে এখানে যোগ দিতে পারে। ডেমোক্রেটিক ওয়ে অফ থিঙ্কিং ইজ ডেলিভার্ড ইন দ্য পার্টিসিপেন্ট, কি বক্তব্য, ডেমোক্রেটিক ওয়ে অফ থিঙ্কিং ইজ ডেভেলপড ইন দ্য পার্টিসিপেন্ট, মানে এই যে ডেমোক্রেটিক ওয়ে অফ থিঙ্কিং, বলছে এই যে যেখানে ডিসকাশন মেথড হয় এবং সেখানে যে অনেক স্টুডেন্ট থাকে, অনেক সবাই থাকে, ওটাই বলছে যে যে ডেমোক্রেটিক ওয়ে অফ থিঙ্কিং, তুমি যে চিন্তা করছো তার যে ডেমোক্রেটিক গণতান্ত্রিক চিন্তা ভাবনা, গণতান্ত্রিক চিন্তা ভাবনা, ঠিক আছে, সেটা সমস্ত সবাইকেই ওটাই বলছে যে ডেমোক্রেটিক ওয়ে অফ থিঙ্কিং ইজ ডেভেলপড ইন দ্য পার্টিসিপেন্ট, অর্থাৎ যে স্টুডেন্টস ইন দ্য কোর্স
in the course of discussion get training in reflective thinking. এখানে কি হয় না, এই যে অ্যাডভান্টেজ অফ ডিসকাশন মেথড, যে এই মেথডের সুবিধা কি কি, ওটাই বলছে। স্টুডেন্ট ক্যান সেলফ এক্সপ্রেস দেমসেলফ, নিজের সেলফ, স্টুডেন্ট ক্যান সেলফ এক্সপ্রেস মানে নিজের যে অনুভূতি সেটা জানাতে পারবে অন্য বন্ধুদেরকে। আর স্টুডেন্টস ক্যান লার্ন টু ডিসকাস অ্যান্ড ডিফার উইথ আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। they learn to they learn to tolerate the views of the other even if they unpleasant and the contradictory contradictory to the teacher, that is views. Thus respect of the viewpoint ওটাই বলছে যে এই যে ডিসকাশন মেথড, এখানে কি হয়, এখানে এক পক্ষ যিনি সেন্ড করেন ইনফরমেশন তিনি বলতেই থাকবেন, আর স্টুডেন্টরা কি হয় তারা রেস্ট নেয়। ঠিক আছে, ওটাই বলছে যে স্টুডেন্টস লার্ন টু ডিসকাস, তারা একত্রিত হবে কেন না, কিছু ডিসকাস করার জন্য, এবং ডিফার উইথ আদার মেম্বার অফ দ্য গ্রুপ, এবং যারা গ্রুপের মেম্বার নয় তাদেরকে অবশ্যই আর কি বলছে, লার্নিং ইজ মেড ইন্টারেস্টিং, এই যে শিক্ষা ব্যবস্থা এটা নাকি এটাই এতটা হলো যে অ্যাডভান্টেজ অফ দ্য ডিসকাশন মেথড এতটা।